আজকে এই ভিডিওতে কিছু ইন্ডেক্স নিয়ে কথা বলবো, যেইগুলো এই সপ্তাহ বা পরের সপ্তাহে ভালো মুভমেন্ট দিতে পারে। প্রথমেই আমরা নিফটি 50-র চার্ট দেখে নিচ্ছি। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, মার্কেট আজকে ভালো একটা আপ মুভ দিয়েছে 150 পয়েন্টে। মার্কেট কিন্তু এই জায়গাটা একটা ভালো রেজিস্ট্যান্স আছে 25,250। এই জায়গাটা কিন্তু মার্কেট অনেকবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসছে। দেখুন, এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে অনেকবার কিন্তু এই জায়গাটা রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট নিচে এসছে। তো এই সপ্তাহ একটু ভালো করে অবজার্ভ করে মার্কেটে এন্ট্রি নিতে হবে। কালকের যেটা ভিউ আছে, মার্কেট যদি 25,250-এর উপর যদি ওপেনিং দেয়, তাহলে কিন্তু মার্কেট কেমন বিহেভিয়ার করতে পারে সেটা আমি বলছি। এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, এই জায়গাটা যদি গিয়ে মার্কেট যদি এই জায়গাটা এসে আবার একটা আপসাইডে মুভ দেয় এবং যে হাইটা বানায় সেটা ক্রস করে যদি আবার নিচে আসার চেষ্টা করে, তাহলে কিন্তু এই জায়গাটা একটা পুট নেওয়া যেতে পারে। ঠিক আছে, শর্ট টার্মের জন্য নেওয়া যেতে পারে, এটাই বলছি। কারণ আমি যদি লাইন হিসেবে দেখি, দেখুন এই জায়গায় ভালো রেজিস্ট্যান্স আছে। মার্কেট কিন্তু এই জায়গাটা বায়াসডে ট্র্যাপ করবে। কালকে কিন্তু অনেক ট্র্যাপ হতে পারে। তো কালকে ফার্স্ট হাফ দেখব কি করে মার্কেট, সেই হিসাবে কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে। এটা হচ্ছে নিফটির অ্যানালাইসিস। তা একবার দেখে নিন ভালো করে। 25,250 এই জায়গাটা কিন্তু ভালো রেজিস্ট্যান্স আছে। তো কালকে কোথায় ওপেন হয় সেটা দেখার বিষয়। এবং নিফটি 50 এবং সেন্সেক্স একই কিন্তু চার্ট প্যাটার্ন, সেম চার্ট প্যাটার্ন। ঠিক আছে, এটাও কিন্তু একইভাবে দেখা যেতে পারে। সেন্সেক্সের রেজিস্ট্যান্স আছে, দেখে নিন, 82,750 থেকে 720। 82,750 থেকে 720, এই জায়গাটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স আছে। তো দেখা যাক কালকে কোথায় ওপেনিং হয়। এবং এটা ছাড়া আর কিছু ইন্ডেক্স নিয়ে কথা বলবো, যেমন আছে নিফটি অটো। এটা দেখুন 4 ঘন্টা টাইম ফ্রেমে কাপ এন্ড হ্যান্ড কিন্তু বানানোর চেষ্টা করেছে। এবং এই সেক্টরের কিছু স্টক আমি পরে ভিডিওতে দেব। দেখুন 4 ঘন্টা টাইম ফ্রেমে। আচ্ছা, নিফটির অটো যে ইন্ডেক্স আছে, এই জায়গাটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স আছে। দেখে নিন কত নম্বর, 24,150 থেকে 200। ঠিক আছে, এটা কিন্তু মানে একটা ভালো রেজিস্ট্যান্স জোন আছে। তো দেখুন আগে কিন্তু এই জায়গাটা অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। এখানে কিন্তু ভালো রেজিস্ট্যান্স আছে 4 ঘন্টা টাইম ফ্রেমে। দেখুন এটা যদি একবার ক্রস করার চেষ্টা করে, কিন্তু তাহলে কিন্তু এই ইন্ডেক্সের ভালো কিছু স্টক কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। একটা সেক্টর চলে গেল নিফটি অটো। এটা কিন্তু এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে কিন্তু ভালো মুভ দিতে পারে, এটাও ওয়াচ লিস্টে রাখতে হবে। আর কিছু আছে, যেমন আছে আইটি।
নিফটি আইটি সেক্টর যেটা আছে বিগত কিছু দিন ধরে কিন্তু ভালোই পড়ছে, বিগত কিছু দিন 3 সপ্তাহ ধরে কিন্তু মার্কেট পড়েই যাচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটা দেখুন একটা ভালো সাপোর্ট আছে, খুব বেশি স্ট্রং সেটা বলবো না, কিন্তু একটা সাপোর্ট আছে। ডেলি টাইম ফ্রেমে দেখুন এই জায়গা কত আছে, 36,850 70, 36,870 থেকে 36,700 ধরে নাও রাউন্ড অফ, এটা কিন্তু ভালো সাপোর্ট জোন আছে। এখান দিয়ে যদি মার্কেট উপরে যেতে পারে তো ভালো, কিন্তু সেক্টরে যে স্টকগুলো আছে সেটা কিন্তু খুব একটা স্ট্রং নেই এখন আপাতত, তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে মোটামুটি এখনও তেমন সাপোর্টে বা কিছু নেই। সব রিয়েলিটি একটা আছে, দেখে নিন, এটা সাপোর্টের কাছাকাছি এসছে বাট এখনও সাপোর্টে আনি, এখনও পড়বে, তাহলে তারপরে বোঝা যাবে। সব কিন্তু এখন সাইডওয়েজ। এই দুটো সেক্টর বললাম, একটা হচ্ছে নিফটি আইটি, ঠিক আছে, এটাও আচ্ছা, এটাও কিন্তু একটা ভালো একটা আপসাইড মুভ দিতে পারে। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখে নিন, সাপোর্ট ভেঙেছে, সরি রেজিস্ট্যান্স ভেঙেছে, আপসাইডে কিন্তু মুভ দিচ্ছে, দেখা যাক কত দূর যেতে পারে। এটা কিন্তু একটা স্ট্রং বাইং দিকে আছে, একটু এটা যদি একটু নিচে পড়ে তারপরে যদি এটা এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু একটা আপ সাইডে মুভ দিয়ে যেতে পারে, দেখা যাক, এটা কোনো ওয়াচ লিস্টে তো রাখা উচিত। বাট নিফটি অটো যেটা আছে সেটা কিন্তু ভালো একটা পজিটিভ সাইন্স আছে, এবং এই সেক্টরের কিছু স্টক আমি পরে ভিডিওতে দেবো। তো কালকের জন্য এই সেন্সেক্স নিফটি 50 অ্যান্ড নিফটি অটো, এই কিছু সেক্টর আছে যেটা নজরে থাকা উচিত।